2025 সালে বিশ্বের সবচেয়ে তীব্র খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে থাকা 10টি দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে। শুক্রবার 24 এপ্রিল প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের 2/3 মাত্র 10টি দেশের বাসিন্দা। এর মধ্যে 1/3 মানুষ সুদান ও নাইজেরিয়ায় বাস করে। এছাড়া বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেলেও আফগানিস্তান, মিয়ানমার ও জিম্বাবুয়ের মতো দেশে খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। ফলে সামগ্রিক বৈশ্বিক উন্নতি প্রায় থমকে গেছে। গত বছর 47টি দেশ বা অঞ্চলের প্রায় 26 কোটি 60 লাখ মানুষ উচ্চমাত্রার তীব্র খাদ্য সংকটে ভুগেছে, যা 2016 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রধান কারণ যুদ্ধ ও সংঘাত। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 2026 সালের পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, সংঘাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও অবনতি হতে পারে, যা আগামী বছরকে অত্যন্ত ভয়াবহ করে তুলতে পারে। এছাড়া আন্তর্জাতিক ত্রাণ সহায়তার পরিমাণ ব্যাপকভাবে কমে যাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে বাধার ফলে জ্বালানির দাম বেড়ে গেছে। তেলের দাম বৃদ্ধির কারণে সার উৎপাদন ব্যয়ও বেড়ে গিয়ে কৃষি উৎপাদনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।